বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, ওই দিন জোহফা নামক স্থানে নবীজি যখন প্রচার করছিলেন কোরআনে কারীম, ওই সময় তাকে মেরে ফেলার জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দারুন নদওয়ার এই বৈঠকে, তার মানে আবু জেহেলের ওই সময় সংসদ ছিল দারুন নদওয়া। এই সংসদ ভবনে আবু জেহেল 24 জন তার পার্লামেন্টের যে সদস্য আছে তাদেরকে নিয়ে বসে তড়ি ঘড়ি করে সিদ্ধান্ত নিচ্ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে। সিরিয়া থেকে এক মুরব্বির সুরত নিয়ে শয়তান নিজে ওই বৈঠকে হাজির। এক একজন এক একটা পরামর্শ যখন দিচ্ছিল, খুব ভালো করে মেলাবেন কিন্তু, বিভিন্ন পরামর্শ যখন দেয়, কেউ বলে আবার ওনাকে জেলখানায় পাঠিয়ে দেন, 3 বছর তো বন্দী অবস্থায় ছিল। যেই বলে জেলখানায় আবার পাঠিয়ে দেন, ওই যে মুরব্বি দাড়ি বড় বড়, জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, হাতে তসবিহ নিয়ে এক কোনায় বসে আছে, এ মুরব্বি বারবার ভেটো দেয়। কি করবেন ওরে জেলখানায় দিয়ে? 3 বছর রাখার পরে দেখলেন না ওর জনপ্রিয়তা তো আরো বেড়ে গেছে। ওরা বলছে ঠিক আছে তাহলে এটাই হবে না, আর কি করা যায়? আর একজন পরামর্শ দিচ্ছে, এক কাজ করেন দেশ থেকে তাড়িয়ে দেন। সবাই প্রায় ওইদিকে রাজি রাজি। হঠাৎ ওই মুরব্বি ভেটো দিয়েছে, না তাড়িয়ে দিয়ে করবেন কি? ও বাইরের দেশে যে দল পাকাবে। সবাই এবার ঘুরে তাকাচ্ছে, কি গো কোন মুরব্বি তুমি? তোমারে তো দেখি নাই। বলে তোমরা মুরব্বির কথা শোনো যে দেখবা। পরিচয় দেয়নি, কারণ এই শয়তান পৃথিবীতে 2 বার মানুষের সুরত নিয়ে আবু জেহেলকে ধোঁকা দিয়েছিল। একবার বদরের ময়দানে সুরাকার সুরত দিয়ে ধোঁকা দিয়েছিল যে চিন্তা নেই আমি এসে গেছি। আর একবার এই যে দারুন নদওয়ার বৈঠকে এসে ধোঁকা দিচ্ছে। ডাক দিয়ে বলে, মুরব্বির কথা যদি তোমরা মেনে নিতে পারো আমি একটা পরামর্শ দিতে পারি। সবাই ঘুরে তাকিয়েছে। হ্যাঁ বলেন। আমার মনে হয় পৃথিবীতে এখনো এরকম মুরব্বির সুরত নিয়ে অনেকেই ধোঁকা দিচ্ছে। পৃথিবীর কোন জালেমরা এত বড় বড় সিদ্ধান্ত নেয় না, কিন্তু আলেম নামে কিছু জালেম বড় বড় পাগড়ে নিয়ে, জব্বা নিয়ে, সিরিয়ার এই শয়তানের সুরত নিয়ে এসে এমন এমন তাক লাগায়, ঢাক দেয়, শেষে জালেমরা পর্যন্ত দিক দাঁড়া হারিয়ে ফেলে। ডাক দিয়ে বলছে তোমরা এক কাজ করো, লোকটারে জেলে দিলেও হবে না, দেশ থেকে তাড়িয়ে দিলেও হবে না, ওর চ্যাপ্টার ক্লোজ করে দাও, মেরে ফেলো। এখানে আমার ইবনে হিশাম বর্ণনা করছে, সিরাত ইবনে হিশাম যিনি লিখেছেন তিনি বলেন, এই যে 24 জন যারা বড় বড় নেতা, পার্লামেন্ট সদস্য, এই মুরব্বির কথা শোনার পরে কেউ প্রতিবাদ করে নাই, সবাই নিশ্চুপ। কি বুঝলেন এখান থেকে আপনি বলেন? একটা নিরপরাধ মানুষকে মেরে ফেলার জন্য সিদ্ধান্ত দেওয়া হচ্ছে, অথচ একটা লোকও কথা বলছে না। 1500 বছর আগে শুধু এরকম হয়েছিল, 1500 বছর পরে এখন পৃথিবীতে এরকম হয় না। এটা আমি এ দেশের কথা না, পৃথিবীর 228টা রাষ্ট্র আছে, যে কোনো এক দেশের কথা বলছি, যে বিনা কারণে একজন মানুষকে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, অথচ তামাম দেশের মানুষ সব নিশ্চুপ, কিছুই বলে না। আপনি আবার ঠিক বলে এই দেশের নাম মনে করি বলেন তো, যে 24 জন মানুষ নিরপরাধ মানুষকে মেরে ফেলার জন্য একজন সিদ্ধান্ত দিল আর সব নিশ্চুপ, এরা কি মানুষ না জানোয়ার? সবই তো মানুষের সুরত নিয়ে আসে। আমারও মনে হয় মাঝে মাঝে পৃথিবীটা কেমন যেন হয়ে গেল, বিনা কারণে একজনকে বিপদে ফেলে দেয়, বিনা কারণে একজনের জীবন নাশ হয়ে যায়, গুম হয়ে যায়, আর সারা দেশের মানুষ হাঁ করে তাকিয়ে কিচ্ছু বলে না। বিশ্বনবীকে হত্যার জন্য আবু জেহেল সর্বশেষ ঘোষণা দিল 100 লাল উট দেওয়া হবে। ওই জায়গা থেকে দাঁড়িয়েছে একজন, তার নাম ওমার। এ লোকটা দাঁড়িয়ে বলে 100 লাল উট, হ্যাঁ আমি যাচ্ছি। খোলা তরবারি নিয়ে যাচ্ছিল। আমি ইতিহাস বলার জন্য এখানে বসি না, ঐতিহাসিক প্রেক্ষাপটটা বললাম। ও শেষ পর্যন্ত নিজে মুসলমান হয়ে গেছে। বাকি যে 24 জন ওখানে বসেছিল, ওই যে মুরব্বি এবার সিদ্ধান্ত নিয়েছে, যাকে পাঠালে সে তো ফেল করেছে, কাজ করো, ওভাবে হবে না। এই 24 জনের ভেতর থেকে এক একজন গোত্র থেকে, এক একজনের বংশ থেকে এক একজন যুবককে রেডি করো, সবাইকে পাঠিয়ে দাও মুহাম্মাদের ঘরে আজ রাতের বেলা। 24 জন মিলে মারবে, তাহলে কেউ কারো উপরে দোষ চাপাতে পারবে না। আজ পৃথিবীতে ইমানদারদের বিপদে ফেলার জন্যে
এ শয়তানের স্রোত নিয়ে অনেকেই বিভিন্ন জায়গায় বসে বসে এই ধোঁকা দিয়ে বোকা বানিয়ে অনেক আলেমকে জেলখানায় পর্যন্ত পাঠাচ্ছে। যারা দায়িত্বে আছে ওদের অত দায় পড়ে নাই যে আমির হামজাকে 3 বছর জেলে রাখা লাগবে না। এর মতো কিছু মৌলবী বিশাল চোব্বা গায়ে দিয়ে যে কানের কাছে মুখ নিয়ে বলে আর কত, আটকে রাখতে পারেন না নাকি বেশি বলে ফেললাম? শেষ পর্যন্ত ওরা 24 জন মিলে রাসূলুল্লাহর ঘরের চারিদিকে দাঁড়িয়ে আছে। প্রতিটি কথা থেকে আপনি দেখবেন একটা একটা করে শিক্ষা আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। চারিদিকে ওরা দাঁড়িয়ে আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল এসে বলে, হে রাসূল, আপনার চারিদিকে ওরা দাঁড়িয়ে আছে খোলা তরবারি নিয়ে, আপনি ওঠেন, সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করে এক মুষ্টি বালু হাতে নেন, সামনের দিকে শুধু ফিকে মারেন, বাকি যা করার আল্লাহর কুদরত করবে। নবীজি সূরা ইয়াসিনের আয়াত তেলাওয়াত করলেন, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। বলেন আল্লাহু আকবার। শুধু সামনের দিকে ফিকে মেরেছিলেন, চারিদিকে কাফেরদের চোখে পৌঁছিয়ে দিয়েছে আমার আল্লাহর কুদরত। ওই আল্লাহর কুদরত এখনো দুনিয়ায় আছে না নেই? নবীজি নিজের জামাই হযরতে আলীকে ডাক দিলেন, বললেন, এই যে টোপলা বাঁধা আছে ছোট ছোট করে, যারা আমাকে হত্যার জন্য এসেছে ওদের এই টোপলাগুলো আমানত। আমি যদি এখন এগুলো নিয়ে পালিয়ে যাই তাহলে আমার আলামিন নামের কলঙ্ক হবে। কোন নামের? আরো জোরে। ওরা আমাকে আলামিন নাম দিয়েছে আর সাদিক নাম দিয়েছে। এখন যদি এগুলো নিয়ে আমি পালিয়ে চলে যাই রাতের আধারে, আমার আলামিন নামের কলঙ্ক হয়ে যাবে। সুতরাং তুমি আমার বিছানার উপরে আমার চাদর গায়ে দিয়ে মোড়া দিয়ে শুয়ে পড়ো, বাকি যা করার আমি তোমারে বলি। চাদরটা সামনের দিকে একটু মোড় দিয়ে রাখবা, পা দিয়ে পেছনে আটকিয়ে রাখবা। 3 দিন পরে মদিনায় আমার সাথে দেখা করবা। আর এখানে যে কয়টা টোপলা আছে প্রত্যেকের নাম লেখা আছে, ঠিকানা দেওয়া আছে। সকালবেলা তার বাড়িতে যেয়ে পৌঁছিয়ে দিয়ে আসবা। কয়েকটা কথা বলেছিলেন নবীজি তাকে। 1 নম্বরে চাদরটা মোড়া দাও, 2 নম্বরে 3 দিন পরে আমার সাথে মদিনায় দেখা করো, 3 নম্বরে আমানতগুলো নাম অনুযায়ী বাড়িতে পৌঁছিয়ে দাও। হযরতে আলী বলেন, ওই সময় আমার 100 ভাগ নবীর কথা বিশ্বাস হয়েছে, অন্তত 3 দিনের ভেতরে আমার মরণ হবে না। 3 দিনের ভেতরে যদি আমি মরে যাই তাহলে নবীর কথা মিথ্যা হয়ে যাবে, আর আল্লাহ পাক নবীকে মিথ্যাবাদী বানাবেন। সুতরাং 3 দিন আমার আর চিন্তা নেই। নবীজি চলে গেলেন ওখান থেকে। কাফেরেরা ওই সময় এসেছে, ঘরের ভেতরে প্রবেশ করে বিছানার উপরে তাকে দেখে বলে দিত, পাওয়া গেছে। একজন বলে দাও কোপ, আর একজন বলে দাঁড়াও দেখি। পাওয়া যখন গেছে তখন শান্তি নিয়ে মারা যাবে, আগে মুখটা দেখি। চাদর নিয়ে টানাটানি করে। হযরতে আলী বলে, নবীজি আমাকে বলেছিল হাত দিয়ে শুধু শক্ত করে ধরে রাখবা, আমি ধরে রেখেছিলাম। ওরা 24 জন মিলে টানাটানি করে, চাদর ধস্তাধস্তি করে, খুলতে পারে না। আমার মনে হচ্ছিল তামাম দুনিয়ার সব যুবকেরা যদি আজকে আমার চাদর ধরে টানাটানি করে, খোলা সম্ভব না। কি শক্তি আমার আল্লাহ আমার এই হাতের ভেতরে যেন দিয়ে দিয়েছেন। আমি মনে মনে ভাবছিলাম আমি ধস্তাধস্তি করতে থাকবো যতক্ষণ ওরা আমাকে মেরে ফেলার সিদ্ধান্ত না নেয়। কারণ আমি যতক্ষণ সময় ক্ষেপণ করব, ওদিকে আমার আল্লাহর নবী 2 পা হলেও মদিনার দিকে এগিয়ে যাবে। ও বাংলার মুসলমানেরা, নবীজি আজকে নেই, বিশ্ব নবীর ওয়ারিস আছে, তাদেরকে সামনের দিকে এগিয়ে দেওয়ার জন্য যদি এরকম কারো সাথে ধস্তাধস্তি করা লাগে, সময় ক্ষেপণ করবে, আশা থাকবে নবীর ওয়ারিসটা 2 পা হলেও দেশে এগিয়ে যাবে। কথা কি বললাম আপনি না বুঝলেও এ বুঝেছে? কথা বলছেন? আপনার হয়তো ওই রকম ক্ষমতা নেই। বাতিল যখনই আসবে, রাম আর বামরা যখনই বিভিন্ন স্রোত নিয়ে আসবে আলেমদের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্যে,
আপনি ধস্তাধস্তি করে হলো, নড়াচড়া করে হলো সময় ক্ষেপণ করবেন, বাধা দেবেন যেন আলেমরা একটু এগিয়ে যেতে পারে। হযরতে আলী বলেন, যখন ওরা আমাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে না আর দরকার নেই, তখন আমি ছেড়ে দিলাম। আমার মুখটা দেখার পরে গরম দেয় কে? কোথায় মোহাম্মদ? তুমি এখানে কেন? বললাম তোমাদের এত কথার জবাব দেওয়ার জন্য আমি এখানে শুয়ে পড়ি নাই, শুয়ে আছি একটা কারণে। ওই যে টোপলাগুলো দেখতে পাও, তোমাদের আমানত রাখা আছে, যার যারটা আমি তার কাছে পৌঁছিয়ে দেব। ও বাংলার মুসলমানেরা, কি বুঝলেন এখান থেকে? শুধু শোনা না, যেই নবীর জীবন মরণ নিয়ে টানাটানি, নিজের জামাইকে যিনি মৃত্যুর বিছানায় রেখে যাচ্ছে, তারপরেও যেন আমানতের দায়িত্ব নষ্ট না হয়। আজ বাংলার 1628 জন মানুষ দায়িত্বে আছেন। কোরআনের মাহফিলে কসম করে বলতে পারি, এই 1628 জন মানুষ যদি হযরতে আলীর এই অনুভূতি নিয়ে আপনি দায়িত্ব পালন করেন, আল্লাহর কসম এ দেশটা একটা মিনি জান্নাত হয়ে যাবে। কেউ এই দেশের সম্পদ নিয়ে আর বেগম পাড়া বানাবে না, কারণ এটা আপনার সম্পদ না। এদেশের কোনো মানুষের ক্ষমতা নেই নিজের পয়সা উপায় করে বেগম পাড়া বানানো। এটা সব জনগণের সম্পদ। এটা তো আমানত হিসাবে আপনি পেয়েছেন। আমানতের দায়িত্বটা যদি আপনি পালন করতে পারতেন, সত্যি কথা বলছি, কারো জন্য ব্যাংকের টাকা কেউ ফ্রিজে রেখে দেয়, কেউ বালিশের ভেতরে রেখে দেয়। হযরতে আলী বলেন, প্রত্যেকের কাছে আমি এভাবে পৌঁছিয়ে দিচ্ছিলাম আমার মনে দৃঢ় বিশ্বাসে যে আমি 3 দিনের ভেতরে আমার কোনো মরণ হবে না। বিশ্ব নবীর কথা আমারে মদিনায় সাক্ষাৎ করাই লাগবে, এ সুযোগ আল্লাহ আমারে দেবেন। নবীজি ওখান থেকে বের হয়ে আবু বকরের বাড়িতে ডাক দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আবা বকর। সঙ্গে সঙ্গে ভেতর থেকে জবাব দিয়েছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, আবু বকর, আমি তো খুব জোরে ডাক দেই নাই, মৃদু স্বরে একটা আওয়াজ দিলাম, তুমি জলদি করে দরজা খুলে দিলে, গভীর রজনীতে ঘুমাওনি। সিদ্দিক আকবর বলে, হে রাসূল, শুধু আজকের রাতটা না, 6 মাস আগে আপনি আমাকে একটা ইঙ্গিত দিয়েছিলেন। দেখতে দেখতে সবাই তো চলে গেল আবু বকর, কোন দিন জানি আমারও হিজরত করা লাগে। যদি আমি হিজরত করি, তোমার সাথে নিতে পারি। আপনি বলেন না যে নেব, শুধু পারি বলেছিলেন। ওই দিন থেকে শুরু করে আমি 2টা বিষয় লক্ষ্য করে রেখেছি। 2টা উট আমি কিনে এক ইহুদির কাছে লালন পালন করতে দিয়েছি। 2 নাম্বার, ওই দিন আমি নিজে আমার টোপলা বেঁধে দরজার সাথে পেট লাগিয়ে আছি, কখন আল্লাহর নবী আমার একটা ডাক দেয়। 6টা মাস আমি ঘুমিয়েছি শুধু হেলান দিয়ে দরজার সাথে। বাংলার মুসলমানেরা, আমাদেরও তো নবীর আদর্শ মানতে গিয়ে এরকমই কষ্ট স্বীকার করা লাগছে।